বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে থাকলেও তারা কেউ সংঘাত সহিংসতায় জড়ায়নি বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। কারফিউ শিথিলের সময় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চলমান সংকট সমাধানে সরকার যে পথে হাঁটছে তাতে পরিস্থিতির সমাধান আসবে না। এবারকার আন্দোলন তো একটা আই ওপেনার। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। পদত্যাগ করতে হবে এবং আপনার একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য না দেয়ায় ক্ষোভ জানান বিএনপির মহাসচিব। সেটা তারা জানাচ্ছে না। এটার উদ্দেশ্য হচ্ছে তারা গোটা জাতিকে একটা ভ্রান্ত ধারণা দিতে চায় এবং সেখানে তারা এই হতাহতটাকে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র আপনার যে স্থাপনাগুলোর যে উপরে যে ঘটনা হয়েছে সেগুলি তারা সামনে আনতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকলেও তারা কেউই সংঘাত সহিংসতায় জড়ায়নি। আপনার আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তারা তো টিকে আছে সম্পূর্ণভাবে আপনার একটা স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে, এবং সেই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।